আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, আর সেটি হচ্ছে টাপ কেক বা বক্স কেক। এটা খুব সহজেই আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। আর এই টাপ কেকটা এত মজার ও লোভনীয় যে বাসার ছোটো বড় সবাই খুবই পছন্দ করবে। তো আপনারা একবার এটা ট্রাই করে দেখবেন যে সত্যি খুবই মজার একটি কেক। তো চলুন আমরা কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই। এখানে আমি প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে আমি 1/3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা, 2 চামচ কোকো পাউডার, 1 চামচ গরুর দুধ এবং সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে চেলে একপাশে রেখে দেব। এবার এখানে আমি 2টা ডিম নিয়েছি। ডিমের যে কুসুমটা ছিল সেই কুসুম 2টা আলাদা করে নিয়েছি। তো ডিমের যে সাদা অংশটা ছিল সেটাকে আমি বিট করে নিচ্ছি। তো এটাকে অনেকটা সময় নিয়ে বিট করতে হবে। যখন এরকম একটু ঘন হয়ে আসবে তখন এখানে আমি চিনি অ্যাড করে দিব। তো এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও বিট করে নিচ্ছি। তো অনেকক্ষণ বিট করার পর দেখুন এখন একদম ক্রিমের মতো হয়ে গিয়েছে। এরপর এখানে আমি ডিমের যে কুসুমটা ছিল সেটি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও বিট করে নিচ্ছি। তো অনেকটা সময় বিট করার পর এবার এখানে আমি 1/2 চামচ চকলেট ইমাশনটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও বিট করে নিচ্ছি। চকলেট কেকে অবশ্য চকলেট ইমাশনটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো হয়। এরপর এখানে আমি 1/4 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও বিট করে নিচ্ছি। তো বিট করা প্রায় আমার হয়ে গিয়েছে। এবার এখানে আমি শুকনো উপকরণগুলো মিক্সড করে নিব। তো শুকনো উপকরণগুলো আমি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর এইভাবে একটি বিটার দিয়ে খুব আলতোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার সময় আমি 2 চামচ দুধ নিয়েছি, এগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, শুকনো উপকরণগুলোও দিয়ে দিচ্ছি, আর খুব আলতোভাবে মিক্সড করে নিচ্ছি। তো এইভাবে আমি 4 থেকে 5 বার অল্প অল্প করে দিচ্ছি আর মিক্সড করে নিচ্ছি। তো মিক্সড করা প্রায়ই হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি একটা স্প্যাচুলা দিয়ে এভাবে একটু মিশিয়ে নিব। আমি এখানে একটি 6 ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি। এখানে বেকিং পেপার দিয়ে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপর এখানে যে বেটারটা ছিল সেগুলো সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটি কাঠি দিয়ে এইভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে ভিতরে যদি এয়ার বাবল থাকে সেগুলো ভেঙে যায়। এরপর আমি এখানে বড় একটি হাঁড়ি নিয়েছি। তো হাঁড়ির ভিতরে স্ট্যান্ড বসিয়ে দিয়ে এই বেটারটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে এখানে আমি একটি বড় একটি শিল দিয়ে চাপ দিয়ে দিয়েছি যাতে করে গরম ভাবটা বের হয়ে না যায়। তো কেকটা হতে আমার প্রায় 35 মিনিট সময় লেগেছে। তো 35 মিনিট পর আমি ফিরে এসেছি, দেখি কেকটার কি অবস্থা। তো দেখুন কেকটা একদম হয়ে গিয়েছে। তো আমি একটি কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকের ভেতরটাও একদম পারফেক্ট হয়েছে। এরপর কেকটাকে আমি একটু ঠান্ডা করে এভাবে চারপাশ দিয়ে ছুরি দিয়ে একটু কেটে আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি। মোল্ড আউট করে যে বেকিং পেপারটা ছিল সেটাকেও ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এভাবে একটি নাইফ দিয়ে যে উপরের অংশটা ছিল সেটাকে আমি কেটে নিয়েছি। এবার আমি কেকটাকে 2টা লেয়ার করব, সেই জন্য পাশ থেকে এভাবে সমান করে নিয়েছি, নিয়ে 2টা লেয়ার করে নিয়েছি। তো কেকটা দেখুন কতটা নরম হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে, তো দেখেই বুঝতে পারছেন। এবার এখানে আমি চকলেট গানাশ তৈরি করব, সেজন্য কিছু ডার্ক চকলেট নিয়েছি। এভাবে আমি ছোটো ছোটো করে নিয়েছি, নিয়ে এখানে 3 চামচ আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটি গরম পানির উপর এভাবে বসিয়ে দিয়েছি এবং একটি চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। আস্তে আস্তে করে এটা লিকুইড হয়ে যাবে। তো 2-3 মিনিট পরই দেখা যাবে যে এটা একদম নরম হয়ে গিয়েছে। তো দেখুন আমার চকলেট গানাশটা হয়ে গিয়েছে। আজকে আর আমি চকলেট ক্রিম তৈরি করাটা দেখাচ্ছি না। এই কেকের ভিডিওতে চকলেট ক্রিমটা দেওয়া আছে, আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। এরপর এখানে আমি একটি 6 ইঞ্চি সাইজের একটি বাটি নিয়েছি।
এই বাটিগুলো বাজারে কিনতে পাওয়া যায়। তো এখানে প্রথমে একটু ক্রিম দিয়ে আমি একটা লেয়ার বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে এভাবে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা দিয়ে আমি একটি নাইফ দিয়ে এভাবে ক্রিমটা একটু ছড়িয়ে দিচ্ছি। এরপর এই ক্রিমের উপরে আমি কিছু চকলেট গানাশ দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে এর উপরে আমি আরেকটা লেয়ার বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এরপরে এখানে আমি চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি, দিয়ে তার উপরে আমি আবারও ক্রিম দিয়ে দিচ্ছি। তো ক্রিম দিয়ে একটি নাইফ দিয়ে এবার সুন্দর করে দিয়ে দিচ্ছি। এরপরে যে চকলেট গানাশটা তৈরি করে রেখেছিলাম তার উপরে চকলেট গানাশটা এভাবে আমি ছড়িয়ে দিয়ে দিচ্ছি। রেখেছি সেই চকলেট চিপস দিয়ে দিচ্ছি। এরপর সাইডে আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। এখানে আমি গোল্ডেন এবং সিলভার কালার দুইটা মিক্সড করে সুগার বলটা দিয়ে দিচ্ছি। তো দেখুন সুগার বলটা দেওয়ার পরেই কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর আমি একটু মাঝখানেও একটু সুগার বল দিয়ে দিচ্ছি। তো কেকটার ডেকোরেশনের কাজটা আমার হয়ে গিয়েছে। টাপ কেকের ডেকোরেশন কাজটা আপনারা আপনাদের পছন্দ মতোই করতে পারবেন। তো আজকে আমি এইভাবেই করে নিলাম। তো দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে। আমি একটু সাইড থেকে কেটিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। তো কেকটা খেতেও খুবই মজা হয়েছে। আপনারা বাসায় এইভাবেই টাপ কেকটা তৈরি করবেন। তো আমার এই টাপ কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।